আসসালামু আলাইকুম। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকেরই কিন্তু একটি জিমেইল আইডি প্রয়োজন আছে। আপনারা অনেকেই আছেন জিমেইল আইডি খুলতে পারেন, কিন্তু আবার অনেকেই আছে জিমেইল আইডি খুলতে পারে না। জিমেইল আইডি ছাড়া ইউটিউব অথবা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায় না। আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনি একটি জিমেইল আইডি তৈরি করে নিতে পারবেন। জিমেইল আইডি প্লে স্টোর থেকেও তৈরি করা যায় এবং জিমেইল থেকেও তৈরি করা যায়। আমরা যেহেতু জিমেইল আইডি তৈরি করব, জিমেইল থেকেই আপনাদেরকে জিমেইল আইডি তৈরি করে দেখাবো। তাহলে আমি আমার ফোনের জিমেইলে ক্লিক করে দিচ্ছি, কর্নারে জিমেইলের লোগোতে ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আছে গুগল, এই গুগলে ক্লিক করে দিচ্ছি। এখানে চেক ইন ইনফো দেখাচ্ছে। আপনাদের এখানে যদি আপনাদের ফোনের প্যাটার্ন লক অথবা পিন লক থাকে তাহলে আপনারা এখানে এটা দিয়ে নেবেন। ইমেল আর ফোন, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে আছে ফর মাই পার্সোনাল ইউজ অ্যাকাউন্ট, আমরা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করব তাই ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিলাম। ফার্স্ট নাম, আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিলাম। এখানে দিতে বলতেছে সারনাম, এখানে আমি আক্তার লিখে নিলাম। আপনাদের নাম যদি এমডি রাসেল হয় তাই উপরে এমডি দেবেন, এই নিচে রাসেল দেবেন। এই যে নেক্সট ক্লিক করে দিচ্ছে। এখানে বলতেছে এন্টার ইউর বার্থডে এন্ড জেন্ডার, মানে আপনার এখান থেকে জন্ম তারিখ আর আপনি মহিলা নাকি পুরুষ সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আমি একটা জন্ম তারিখ দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো জন্ম তারিখ দিয়ে নেবেন। নেক্সট ক্লিক করে দিলাম। এই যে জেন্ডার থেকে ফিমেল সিলেক্ট করে দিচ্ছি, আপনারা যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন। আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দিতে বলতেছে ইউজার নেম, তাহলে এখানে আপনারা আপনাদের নাম দিবেন, তার সাথে সংখ্যা দিবেন, কিন্তু নাম দেওয়ার পরে কোনো স্পেস দিবেন না, নাম দেওয়ার পরে সংখ্যা বসিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নাম লিখে নিলাম। আমি এখান থেকে লিখে নিলাম রাহেলা 720, দেখি এটা নেই কিনা। এটা এখানে এই যে নেয় নাই, এটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। দ্যাট ইউজার নেম ইজ টেকেন, এখানে লেখা উঠছে। এই যে এখানে একটু যদি আপনাদের লেখা ওঠে তাহলে নিচে সাজেস্ট করবে, এখান থেকে আপনি দিতে পারবেন, আর যদি এখান থেকে সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেখবেন। এখানে তিনটা সাজেস্ট করছে, আমি চাইলে এই তিনটা যে কোনো একটা নিতে পারি, না হয় আমি আমার মতো করে এখানে এই সংখ্যা চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে এই যেটা সাজেস্ট করছি এই সাজেস্ট এখানে বসিয়ে দিলাম, তারপর এখানে এই নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এই যে এখানে বলতেছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে আমি এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতাম যে পাসওয়ার্ড সহজে কেউ হ্যাক করতে না পারে, এই জন্য আর এ দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে যে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এখানে কমপক্ষে 8 সংখ্যার হতে হবে, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা যোগ করে দিবেন, সব মিলে কমপক্ষে 8 সংখ্যা হতে হবে। 4444 আমি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে নিলাম। আর পাসওয়ার্ড লেখার সময় আপনারা এই যে এখানে একটা এই যে টিকমার উঠে রয়েছে, এই এটা যদি বন্ধ করে দেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা দেখা যাবে না। তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে টিকমার করে দিলাম, দেখেন এখন কিন্তু এই পাসওয়ার্ডটা দেখা যায় না। নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে রিভিউ ইয়ার অ্যাকাউন্ট ইনফো, নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের অনেকেরই ফোন নাম্বার চাইতে পারে, আমার এখানে যেহেতু চাই নাই, এই যে এখানে আছে আই এম এগ্রি, এই আই এম এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। আমি ব্যাগে চলে আসলাম, দেখি এখন আমি যে আইডিটা
তৈরি করেছি সেই আইডিটা এখানে অ্যাড হয়েছে কিনা। আমি এই জিমেইলে ক্লিক করে দিলাম, এই জিমেইলের লোগোতে ক্লিক করে দিলাম। আগে কিন্তু আমার এই একটা জিমেইল আইডি ছিল, এখন আমি এই যে জিমেইল আইডিটা তৈরি করেছি, এই নতুন জিমেইল আইডিটা কিন্তু এই এখানে দেখা যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন।